1200 বিশাল। ওইখানে ওই সময় দেখা যাচ্ছে যে অনেকেই আপনার ওই টাইম মানে বাঁচার জন্য দেখা যাচ্ছে মুসলমান হয়ে গেছে আর কি, তারপরে এরকম ইন্ডিয়া চলে গেছে বিভিন্ন রকমের আর কি। অনেক কথা বলতেছে সেজন্য দাদু কথাগুলো আমি করতেছি আর কি, ভিডিও করতেছি আর কি। মানে এই বাউড নিয়ে ঠিক আছে অনেকগুলো আমাদের এইখানে একটা লোক এই যে ভরত বলার নাম শুনছেন কিনা জানি না, বাজিদাদপুর এইখানে বাজ দিতেছি সে মারা যায় আর কি। মানে এইখান থেকে মারা গেছিল তাই না? বলে মা মা খুঁজে বলে লোকে বলে বুড়িয়েই যাচ্ছিল আর কি বেকায়দা আকারে, তখন তো মা মা খুঁজে ডাক দেওয়ার পরে ওই যে মাথা করছে তারপরে উঠতে পারে নাই। হ্যাঁ মানে ওনরা আসছে ওই ওই যে ওই সাইডই সেই জন্য দেখতে আসলাম এই বাওয়ারটা আর কি, বাওয়ারের নাম শুনছি আর কি, এখনো আছে তাই না? একবার বলে এক জালি বলে বাইদি গেছিল এখানে। এই বাউড়িতেই মানে উনি তো ওই যে হ্যাঁ বুঝছি, মানে ভরত বেলা তো চালান টালান জানতো তো, ওই বাছাড়ি চালান দিত আর কি যখন ই করতো। একবার নাকি ট্রলারও পারছিল না বাছাড়ির সাথে। হ্যাঁ হ্যাঁ তাই শুনছি যে গলায় বস্ত্র নিয়ে চালি বলে দিছে। একবার রাহাই দেওয়ার পরে তার সেখান থেকে আর ওঠে না আর কি। হ্যাঁ সার্কেদের ভিতরে রাখছিল এটাই শুনছি আর কি। এই যে গাছটা আমাকে এই একটা গাছ এই গাছে দিত প্রত্যেক গাছে দিত। গজার মাছের ভিতরে অনেক কিছু থাকে আর কি। ওই গজার মাছের মধ্যেই আছে আর কি। হুম এখন যেহেতু এখানে কিছু আছে সেখানে কিভাবে ঠাই হয় আর কি। মানে ভরত বলার বিষয়টা হচ্ছে কি উনি যে চালান টালান জানতো তো ওইগুলো যেগুলো স্বার্থী হয় আর কি বাড়ির থেকে ঠিক করে আসতে, সেটাও ঠিক করে আসে না আর কি। মানে ওই দিনকে মৃত্যু আছে আর কি ওনার। এই যে এই বাউডে দক্ষিণে লাগো একজন নৌকা নিয়ে এসে বাসারি মাছগা নিয়ে এসে মানে ওইটাই তো আর কি, মানুষের একটা সময় হয়ে গেলে ওই ভুলেই সমস্যা। বাসারি হারও আছে বাউডের মধ্যে এখনো আছে, এখন তো ওঠে না। এখন ওইগুলো সবার সামনে বাদেও না দেখছে। আর মানুষ তো সঠিক নাই তো আগের মতন নাই। ধান কাটবে নাকি হানে ধান পাইছে না। এখন যে এখানে যে মেলাটা হতো বা ই হতো এখন বলে মুসলমানরা হতে দেয় না।
ও এটাকে মেলা হয় যে সমস্ত বড় জায়গায় যেমন কাটাগড় মেলা একবার হয় নাই ওই উজিপুর হুম ওই কিস্টাইদা কালীবাড়ি মানে এই সব যেগুলা করা লাগে এগুলা করা টুকিটাকি যেমন ওই যে বটতলা যায় না হ্যাঁ দরকার জায়গা ওই জায়গা দরকার মেলা মেলতো এই যে এই সুজা তাই না তোমার দাদা ইলিশ মাছ চাল করে মাথা খুঁটি আনতো কাঁচা করে মেলা তোমার মিলবার দেয় নাই না মেলে নাই ওরা আছে নিজেদের ভিতরে একটা সমস্যা হয়েছিল আর কি কারণ বিষয় কি যে যারা এটা পরিচালনা করে যাদের জমির উপর দিয়ে মেলাটা হবে তারা সেইভাবে দেখা যাচ্ছে টাকা পাবে না যারা মাতব্বরি করবি তারা দেখা যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে আর কি এই বিষয় নিয়ে একবারে মারামারি হয়েছে আর কি তারপরে পর্যায়ক্রমে বাদ দিয়ে গেছে একবারে মেলা মেলা তুমি জানো না 1 ঘন্টা না করতে এই মেলা দুই জায়গা আছে 1 ঘন্টা আইডিয়া জানো সেই জায়গা আরে মেলা 3 দিন পরে আমি গেছিলাম না এবার ওরা কিন্তু পরিবেশটা গেছে বা লোক মারাতে ভালো করছে আর কি ঈদের পরের দিন গেছিলাম তারপর তো তখন অনেক লোক তারপর দেখো হিন্দু মুসলমান বাধাই দেই করে দিয়েছে এক সাইড করে দিয়েছে একজন হুম এইভাবে করে জোড়া কান্দি না এবার ওইখানে ডিআইজি ইউনো তারপরে এসপি সব সব আইছিল আর কি আমার মতন ওরকম ওই হয়েছে একদম ছবি তুলবার থেকে না যে দল আছে মানে হিন্দু তো হুম এই সারা দাঁড়া তোর মোবাইল নিয়ে যাবো হুম আইরা কোথায় কোথায় এ কয়েকটাই যে আমি স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করি 3 বছর করতেছি তো সেখানে দেখা গেছে কি আপনার যে ওইখানে অনেক মোবাইল চুরি হয় আর কি তা আমার একজন বলতেছে তার নিয়ে গেছে আর কি পকেটের থেকে। এখন ওইভাবে সে মানে এমন ভাবে মিশে যাচ্ছে বোঝার কথা নেই আর কি তো গেছে বার অনেকগুলো ধরা খাইছি অনেকগুলো ধরা খাইয়া শিকড়ের করছে জম কষা আর এইবার হচ্ছে গদি ঘরে বেজাতে যেখানে গুরুচার ঠাকুর বসতো গদি ঘর সেই গদি ঘরে বেজাতে সেগুলো প্রণাম করতে গেছে তার ব্যাগের ভেতরতে নাকি বলে পাতে থাবা দিতে গেছিল আর কি পর শেডের এরকম থাবা মারছে আর কি পরে তো স্বেচ্ছাসেবক কটা আমরা ধরলাম আর কি ধরার পরে পরে বিস্তারিত শোনার পরে কাপড় চুপড় দিয়ে তারা ছেড়ে দিয়েছে আর কি ওই যে পুলিশ টুলিশ আছে ওদের কাছে ধরে একটা ঘর আছে ওই ঘরে আটকায় দিয়ে দেয় হুম তোমার দাদা টাকা নিয়ে গেছে আপনি তো তার আগে পকেটে সম্পূর্ণ টাকা করে নিয়ে গেছে উনি বাড়ি আসছে সেই টাকা করে নাই তুমি জানো না বাড়ি আর কিচ্ছু না করে নাই